জল রয়েছে জয়ন্তীতে। বাবা ভোলেনাথ কি বলো, জয় মহাকাল কি জয়। নমস্কার সবাইকে, ওয়েলকাম করছি ট্রাভেল উইথ রানার একটি নিউ ব্লগে। আজকে শিবরাত্রি, তাই শিবরাত্রির উপলক্ষে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি জয়ন্তীর মহাকালের উদ্দেশ্যে। সবাইকে আরও একবার স্বাগতম করছি জয়ন্তীর মহাকাল ধাম ভ্রমণ পর্বে। এখন ঘড়িতে প্রায় সকাল 8টা বাজে। সকাল সকাল বেরিয়ে পড়েছি কোচবিহার থেকে জয়ন্তীর মহাকালের উদ্দেশ্যে। এই মুহূর্তে আলিপুরদুয়ার শহর পার করে সোজা উত্তরে আলিপুরদুয়ার রেল স্টেশনকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি রাজাভাত খাওয়ার বক্সা টাইগার রিজার্ভের গেটের দিকে। আমি দাঁড়িয়েছি বক্সা রিজার্ভের একদম সামনেই। এই যে বক্সা রিজার্ভ গেট, এটা একদম চলে গেছে জয়ন্তী মহাকাল ধাম। এটা একদম বক্সা ডেন্স ফরেস্ট, এই জঙ্গল পার করে আমাদের জয়ন্তীর মহাকাল ধামে পৌঁছতে হবে। জয়ন্তীর মহাকাল ধামে পৌঁছতে হলে আপনাকে অবশ্যই এই রাজাভাতখর বক্সা টাইগার রিজার্ভের গেট দিয়ে প্রবেশ করতে হবে। বক্সা টাইগার রিজার্ভের এই পথ ধরে কিছুটা এগিয়েই জয়ন্তী মোড় পেয়ে গেলাম, যে জয়ন্তী মোড় থেকে দুটি রাস্তা দুদিকে চলে গেছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জয়ন্তী মোড়ে। এই জয়ন্তী মোড়েও একটি ছোট্ট শিব মন্দির রয়েছে। এখানেও অগণিত ভক্তরা শিবরাত্রির এই বিশেষ তিথিতে পুজো দিচ্ছেন। চলে গেছে লেপচাকা সান্তালবাড়ি। এখান থেকে সান্তালবাড়ি সোজা 5 কিলোমিটার এবং আমাদের বক্সাদুয়ার প্রায় 10 কিলোমিটার, আর ডান দিকে জয়ন্তী চলে গেছে মহাকাল এখান থেকে 5 কিলোমিটার। আপনারা যারা কলকাতা বা অন্যান্য দূরবর্তী স্থান থেকে আসতে চান জয়ন্তীর এই মহাকাল ধামে, আপনারা ট্রেনে করে আলিপুরদুয়ার জংশনে নেমে সেখান থেকে এনবিএসটিসির বাস বা অটো বা অন্য প্রাইভেট গাড়ি ভাড়া করে এসে ঘুরে যেতে পারেন এই জয়ন্তীর মহাকাল ধামে। বক্সা টাইগার রিজার্ভে যে রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি জয়ন্তী মহাকাল ধামের দিকে, সেই রাস্তার দুপাশে ঘন জঙ্গল তো রয়েছে, এছাড়াও রয়েছে বন্যজন্তুর আক্রমণের ভয়, যেমন হাতি, বাইসন ও লেপার্ড। অতীতে এরকম ঘটনা অনেকবার ঘটেছে। সাধারণত বছরে অন্যান্য সময় এই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করার অনুমতি পাওয়া যায় না। একমাত্র শিবরাত্রি উপলক্ষে এই মোটরসাইকেল যাবার অনুমতি দিয়ে থাকে বন দপ্তর। ফাইনালি আমরা পৌঁছে গেছি জয়ন্তী রিভার বেডে। পেছনে জয়ন্তীর রিভার বেড। এই রিভার বেড পার করে আমাদের যেতে হবে মহাকাল বাবার দর্শনে। জয়ন্তীতে পৌঁছেই জয়ন্তী রিভার বেডে একদম ঠিক সামনেই একটা হোমস্টেতে রুম নিয়ে নিলাম। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি জয়ন্তী রিভার বেডে খুব কাছেই। আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন জয়ন্তীর সেই রিভার বেড, আর পেছনেই আমাদের হোমস্টে, যে হোমস্টে আমরা বুক করে নিলাম। আমরা একটা রুম 2 বন্ধু মিলে। এই আমাদের হোমস্টে। এই হোমস্টেতে আমরা মহাকাল বাবাকে পুজো দিয়ে এই হোমস্টেতে এসে রাত্রিটা কাটাবো।
সো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে উঠে পড়লাম। একদম জয়ন্তী রিভার বেড একদম সামনেই আমাদের হোমস্টে। একবার আপনাদের হোমস্টের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এই হোমস্টের কন্ট্যাক্ট নম্বর ও অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো আপনাদের আমাদের এই হোমস্টের ভিউটা দেখিয়ে দিলাম। এই হোমস্টের নাম হচ্ছে ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টে। খুবই সাজানো গোছানো এই হোমস্টে। আজকে আমরা মহাকাল বাবাকে পুজো দেওয়ার পর এই হোমস্টেতে রাতটি কাটাবো। এটা আমাদের হোমস্টে ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টে। আচ্ছা, এখানে আসুন, এটা আলিপুরদুয়ার জয়ন্তীর মধ্যেই পড়ছে। এখানে আসুন, এখানে থাকা খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, সব যায়। আমাদের নম্বরটা আপনি এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন 9831757523। থ্যাংক ইউ। আমরা হোমস্টে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মহাকালের উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি জয়ন্তী রিভার বেডে। দেখতে পাচ্ছেন শুকনো একদম নদী, এখানে কোনো জল নেই। এবং বর্ষা এখনো আসেনি, তাই একদম শুকনো নদী, এখানে কোনো জল নেই। মাঝখানে দু এক জায়গায় হালকা স্রোত রয়েছে, যেটা অনায়াসেই পার করা যায়। পুজো দেওয়া হলো। হ্যাঁ। শিবরাত্রি ছাড়াও আপনি বছরে যে কোনো দিন, শুধুমাত্র জুন থেকে সেপ্টেম্বর মাস বাদ দিয়ে আপনি বছরের যে কোনো সময় জয়ন্তীর মহাকাল ধাম এসে ঘুরে যেতে পারেন। এর জন্য শুধুমাত্র আপনাকে রাজাভাতখর বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের অফিস থেকে আপনাকে আলাদা করে কিছু টাকার বিনিময়ে পারমিট করে নিতে হবে এবং আপনাকে একজন গাইড নিতে হবে মাত্র 1000 টাকার বিনিময়ে। সম্পূর্ণ জয়ন্তী নদী শুধু শুকনো বালু আর পাথরে ভর্তি হলেও এই সামান্য এই জলটুকু রয়েছে জয়ন্তী নদীতে, এই জলটুকু আমাদের পার হতে হবে। জল রয়েছে এই জয়ন্তীতে, গাড়ি এই জল পার করে চলে যাচ্ছে, আমাদেরকেও এই জল পার হতে হবে। জয় মহাকাল, জয় মহাকাল। খুব সাবধানে পার হচ্ছে আমি জয়ন্তীর এই সামান্য জলটুকু, ভয় লাগছে। এটা এক ধরনের অ্যাডভেঞ্চার। অবশ্যই জয়ন্তীর সামান্য জলটুকু আমি পার হতে সফল হলাম। অযথা পার হচ্ছে। জয়ন্তী রিভার বেড থেকে এই মহাকাল দেবের মন্দির প্রায় দীর্ঘ 5 কিলোমিটার পথ, যা হেঁটেই পৌঁছতে হয়। এবং মহাকাল দেবের এই মন্দিরটি প্রায় 3000 ফিট উচ্চতায় খাড়া পাহাড়ের উপর অবস্থিত। তো জয়ন্তী মহাকাল বাবা উদ্দেশ্যে রাস্তা চান যারা টু হুইলার বা ফোর হুইলার আসলে এখানে কিন্তু টু হুইলার বা ফোর হুইলার পার্ক করার অনেক জায়গা রয়েছে, কোনো সমস্যাই হবে না আপনাদের। জয়ন্তীর এই মহাকাল ধামটি ভারত ভুটান সীমান্তে অবস্থিত হওয়ায় উভয় সরকারের তরফ থেকে নিরাপত্তা ও সাহায্যের সম্পূর্ণ বন্দোবস্ত করা হয়েছে। মহাকাল বা যাওয়ার পথে আপনার এই ছোট্ট একটা ভান্ডারা খুলেছে হাতিপোদাতে। এই ভান্ডারাতে অসংখ্য লোকজন বিনা পয়সায় এখানে খাবার দেওয়া হচ্ছে, আপনারা এই ভান্ডারায় আসতে পারেন।
থাকে। ব্যবসা ক্ষেত্রে আমাদের সঙ্গে অসংখ্য পুণ্যার্থীরা হেঁটে হেঁটে যাচ্ছেন মহাকাল বা দর্শনে পুজো দিতে। অনেকে পুজো দিয়ে বাড়ি ফিরছেন। একটা ঘোড়ার নামের আংটি হাতে রাখুন, শঙ্খ দোষে আপনি কখনো অসংখ্য দোকান রয়েছে এখানে, কোনো ধরনের অসুবিধা এখানে নেই। সব ধরনের দোকান এখানে রয়েছে। এখানে মহাকাল বা দর্শনে সারা বছর এতটা ভিড় না থাকলেও বিশেষ করে এই শিবরাত্রির দিনে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় এই মহাকাল বাবা দর্শনের জন্য। এখানে জায়গায় জায়গায় এরকম অনেক ভান্ডারা খোলা হয় যেখান থেকে বিনা পয়সায় খাবার দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের জন্য। সম্পূর্ণ এই হাঁটা পথে রাস্তা দুধারে অসংখ্য ভান্ডারা খোলা হয়েছে, যেখান থেকে সমস্ত পুণ্যার্থীদের বিনা পয়সায় বিভিন্ন ধরনের খাবার বিতরণ করা হচ্ছে। তো আমরা একটা ভান্ডারা ঢুকছি, এখন আমরা খিচুড়ি আমাদের দিয়েছে, খিচুড়ি লাবড়া, এটা আমরা খাচ্ছি এখন। অনেকগুলো ভান্ডারা রয়েছে, আর তার মধ্যে আমরা একটা ভান্ডারা খেলাম। এই দাদা আমাদের খুব আদর করে খাওয়ালো। দাদার নাম বলো। আমার নাম তাপস বিশ্বাস, আমাদের সাথে আরো কয়েকজন রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোমরা কোথেকে খাওয়াচ্ছ তোমরা? আমাদের বাগানবাড়ি ফালাকাটা থানা আন্ডারে আমরা এখানে আসছি ভান্ডারা নিতে। আচ্ছা দাদা, বেশ কয়েক বছর ধরে এখানে আসছি। আচ্ছা এই দাদারা বাগানবাড়ি ভাগড়া থেকে এসে অসংখ্য পুণ্যার্থীদের প্রতিদিন অনেক লোককে খিচুড়ি খাওয়াচ্ছে, প্রসাদ খাওয়াচ্ছেন, বাবার প্রসাদ। খুবই ভালো লাগলো এবং খুব সুন্দর প্রসাদ করেছে বাবার প্রসাদ। খুবই আমরা আপ্লুত। আপনারা আসলে এই ভান্ডারে অবশ্যই আসবেন। মহাকাল যাবার কথা আরেকটি স্রোত পড়লো আমাদের, এটা আমাদের পার করতে হবে। পিছনে অনেকে দেখতে পাচ্ছে, অনেকেই পার হচ্ছে। একটা গাছের লক ফেলে দেওয়া, সেই লক পার করে অনেকেই যাচ্ছে। আমরা সেই লক পার করে বাবা দর্শনে যাচ্ছি। এখানে জলটা বেশি মনে হচ্ছে। আমরা আরেকটা স্রোত পেলাম জয়ন্তীর, সফলভাবে ক্রস করলাম। প্রচণ্ড রোদ্রের মধ্যে একটু হাঁটতে কষ্ট হলেও এখানকার জয়ন্তী দুপাশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সমস্ত কষ্ট ও ক্লান্তিকে ভুলিয়ে দিচ্ছে। শিবরাত্রি উপলক্ষে অসংখ্য পুণ্যার্থীদের সমাগম হওয়ায় এই যাত্রাপথে অনেক জায়গায় মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। শিবরাত্রির এই বিশেষ তিথিতে বাবা মহাদেবকে পুজো দিতে বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তরা হেঁটে চলেছেন বাবা মহাকালের দর্শনে। এখানকার আকাশ বাতাস চারিদিকে মুখরিত হচ্ছে বাবা মহাকালের জয়ধ্বনিতে। বাবা ভোলেনাথ কি, বাবা ভোলেনাথ কি, বলো জয় মহাকাল কি, জয় মহাকাল কি।
সামনে একটু উঠে ডান দিকেই রয়েছে ছোট মহাকাল। দেখতে পাচ্ছেন অনেক পুণ্যার্থী সেখানে পুজো দিচ্ছে। জয়ন্তীর এই বড় মহাকাল দেবের মন্দিরটি খাড়া পাহাড়ে অবস্থিত এবং অনেক জায়গাতেই রাস্তা না থাকায় মই বেয়ে উঠতে হয়। এজন্য অনেক পুণ্যার্থী শারীরিক অসুবিধার কারণে এত উচ্চতায় উঠতে পারেন না। বিশেষ করে শিবরাত্রির মতো বিশেষ দিনে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়ে থাকে। এজন্য বড় মহাকালকে পুজো দেওয়ার জন্য প্রায় 48 থেকে 50 ঘন্টার মতো সময় লেগে যায়। এতটা ভিড় হবে সত্যি এটা কল্পনার বাইরে। হাতে সময় কম থাকায় ছোট মহাকালকে পুজো দিতে লাইনে দাঁড়িয়ে পড়লাম বিকেল 3টে নাগাদ। জয়ন্তীর এই ছোট মহাকাল দেবের মন্দিরটি খাড়া পাহাড়ের উপর অবস্থিত হলেও অনেকটাই কাছে বড় মহাকাল দেবের তুলনায়। অনেক জায়গাতেই রাস্তা একেবারেই সংকীর্ণ, তাই অল্প কয়েকজনকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। জয়ন্তীর এই ছোট মহাকাল ধামে পুজো দেওয়ার জন্য জনপ্রতি 20 টাকা করে নিয়ে থাকে। রাত প্রায় 8টা নাগাদ জয়ন্তীর এই ছোট মহাকাল ধামে পুজো দেওয়া সম্পূর্ণ হলো। জয়ন্তী ছোট মহাকাল ধামে পুজো দেওয়ার পর ফেরার পথে একটি ভান্ডারা থেকে ফ্রাইড রাইস আর জিলিপি নিয়ে নিলাম খাবার জন্য। যেখানে সেখানে গাড়ি পার্ক করে অযথা যানজটে আবারও জয়ন্তীর সেই শুকনো রিভারবেড এবং 2-1টি স্রোত পেরিয়ে ফিরে যাচ্ছি ওয়াইল্ড ফ্লাওয়ার হোমস্টেতে। সেই হোমস্টেতে রাতটি কাটিয়ে আবারও ভোরবেলা উঠে পড়ব। হোমস্টেতে রাতটি কাটিয়ে ভোরবেলা উঠে পড়লাম সূর্যোদয় দেখার জন্য। জয়ন্তীর ভোরবেলার এই সূর্যোদয়ের দৃশ্য সত্যি অপরূপ ও মনোরম। শুভ সকাল সবাইকে। আমরা গতকাল জয়ন্তীর মহাকাল ধামে পুজো দেওয়ার পর আমরা এখানকার একটা হোমস্টে রাত কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি জয়ন্তীর কিছু মর্নিং বিউটি উপভোগ করার জন্য। এই মুহূর্তে আমরা জয়ন্তীর এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। জয়ন্তীতে হাঁটতে হাঁটতে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো
এখানকার একটা পুরনো ধ্বংস হয়ে যাওয়া রেল ব্রিজ। কিছু দেখতে পাচ্ছেন, দুটো পিলার আছে। প্রবাবলি এটা রেল ব্রিজ ছিল একসময়, ব্রিটিশ আমলে নির্মিত এই রেল ব্রিজ। জয়ন্তীর এই পুরনো ধ্বংস হয়ে যাওয়া রেল ব্রিজের ইতিহাস খুঁজে দেখা যায় সনটা ছিল 1901। তৎকালীন সময়ে ব্রিটিশরা কুচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণের থেকে অনুমতি নিয়েই তারা এই জয়ন্তীর এই রেল ব্রিজ নির্মাণের কাজ শুরু করেন। কেননা তাদের কাছে এই জয়ন্তী জায়গাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কারণে। তারা এই রেল ব্রিজটি 1915 সালে নির্মাণের কাজ সম্পূর্ণ করে এবং এই রেল ব্রিজ দিয়ে তারা ডলোমাইট ও চা রপ্তানি করত। পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পরে জয়ন্তী থেকে আলিপুরদুয়ার জংশন অবধি প্যাসেঞ্জার ট্রেন চালু হলেও পরবর্তীকালে 1986 সনে বক্সাকে টাইগার রিজার্ভ এরিয়া বলে বন দপ্তর ঘোষণা করলে সম্পূর্ণ এই প্যাসেঞ্জার ট্রেনটিও পরবর্তীকালে বন্ধ হয়ে যায় এবং হঠাৎ করে 1990 সনে বিশাল এক বন্যায় এই সম্পূর্ণ রেল ব্রিজটি ধ্বংস হয়ে যায়। টুরিস্টদের কাছে জয়ন্তী খুবই একটি আকর্ষণীয় পর্যটন স্থল, কেননা এখানেই বিভিন্ন প্রজাতি রং বেরঙের পাখির দেখা মিলে থাকে। জয়ন্তীতে কর্তব্যরত এক পুলিশ কর্মীর সাথে আলাপচারিতায় জানতে পারলাম সন্ধ্যের পর নাকি হাতির দল জয়ন্তী নদীতে জল পান করতে আসে, তাই তাদেরকে সেই সময়টা খুব সাবধানে থাকতে হয়। 2 দফা নামছে কালকে হাতি না? কখন আসছিল কালকে? কালকে ওই 8:30 পৌনে 9টা। 7টা নামছিল হাতি? হ্যাঁ, আচ্ছা একসঙ্গে ছিল 3টা, একসঙ্গে ছিল 4টা। আচ্ছা, মেইন রোডের উপরেই? হ্যাঁ, এই যে রাস্তায় ডুববা। জয়ন্তীর মহাকাল ভ্রমণ পর্বটি এখানে শেষ করছি। এই ভ্রমণ পর্বটির বিষয়ে যদি কোনো কিছু জানতে চান দয়া করে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি যথাসাধ্য সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।